আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন নিয়ে মহিষাদল থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে সাক্ষাৎ করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সরাসরি সতর্ক থাকার বার্তা দিয়ে থানার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হলেন মেদিনীপুরের ভূমিপুত্র তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি, এটা পুলিশের কাজ নয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। মন্ডল বলে ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে। আমি ডিউটি অফিসারকে বলে গেছি যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয় আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি, তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন। এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকারের নামটা পরে বলে দেব। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে তার চেম্বারে, সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না। কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করে। আমাদের লোকদের সব করতে পারবেন না। মহিষাদল থানার ওসির বিরুদ্ধে কি নির্বাচন কমিশন অভিযোগ করবেন? না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম। এরপরে করলে নিশ্চয়ই করবো। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অন্যরকম যেমন নন্দীগ্রামে সিভিক তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে। আমাদের ডকুমেন্টে তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিন। হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পাক, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেড। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে। আপনি বলছেন অন্যরকম নির্বাচন মানে অন্যরকম, শুধু অন্যরকম আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়। নীল সাদা রং লাগিয়ে দেওয়া মানে পার্টি অফিস নয়, জনগণের জায়গা।
পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের দাবি জানাচ্ছেন এবং বর্তমান সরকারের প্রতি তাদের ক্রমবর্ধমান অসন্তোষ স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। এবারের নির্বাচনে রাজ্যের জন্য একটি নতুন দিশা আসবে বলে দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিজেপি সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং আমরা পরবর্তী সরকার গঠন করব। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করা এবং তাদের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করাই আমাদের অঙ্গীকার, এমনটাই দাবি করেছেন বিজেপির প্রার্থী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। কাজ করেন, কতটা পরিষ্কার হয়, কতটা স্যানিটেশনের কথা ভাবেন, কতটা পাড়ার ছোট ছোট বাচ্চাদের কথা ভাবেন, তা তো দেখতেই পাচ্ছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। डॉक्टर अशोक राय की बेटी, आपके घर के डॉक्टर अशोक राय की बेटी दोबारा भाजपा के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आशीर्वाद लेके आपके द्वार पर आए हैं। आपको आशीर्वाद लेने के लिए आगामी 2026 हम लोग को उन्नयन का सरकार, धर्म रक्षा करने का सरकार, महिला का सुरक्षा देने का सरकार, हमारे युवा युवती को काम देने का सरकार, मंदिर मस्जिद करने का सरकार नहीं चाहिए। धर्म के विशेष में विभाजन राजनीति का करने का सरकार नहीं चाहिए। काम चाहिए, काम। हमारा फैमिली को चलाना है। 1,500 रुपया में कुछ नहीं होता। 15 साल बाद 1,500 টাকা দিচ্ছেন মমতা ব্যানার্জি। এত বড় বড় কথা বললেন, ডবল ডবল চাকরি বলতে চাইছেন। पल्ली का रास्ता ड्रेन हम लोग करेंगे, भाजपा करेंगे। कोई भी काउंसिलर के पास जाने का दरकार नहीं है। जब आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन आपको जमीन बिक्री किया था, जमीन पर घर बनाने का परमिशन दिया था, तो आसनसोल कॉर्पोरेशन को तो रास्ता, नाली, रास्ता का बगल में स्ट्रीट लाइट तो करना चाहिए था। तो आज टीएमसी किए क्यों नहीं? सिंडिकेट चलाते हैं, कट मनी लेते हैं। आपका जमीन, आपका घर, लेकिन आप बना नहीं पाएंगे जब तक आप लाखों रुपया घूस आप कॉर्पोरेशन को नहीं देंगे। तो ये सरकार को बर्खास्त कीजिए। और हमारे टीएमसी के ओपोनेंट, हमारे सम्मानीय वरिष्ठ नेता श्री तापस बनर्जी को आसनसोल दक्षिण के लोग प्रश्न कर रहे। 10 बरस 2 टर्म आप आसनसोल दक्षिण में विधायक थे। आप तब विधायक थे जब आपके सरकार था। हम विधायक थे 5 साल जब हमारे सरकार नहीं था। कोई भी काम परमिशन के लिए एमएलए फंड से बार बार मांगे, डीएम ऑफिस में मांगे, बीयूपी ऑफिस में मांगे, टीएमसी पार्टी करने नहीं दिए। लेकिन आप तो तब विधायक थे जब सरकार था, तो रास्ता नहीं हुआ। कितना रास्ता किया, कितना ड्रेन किए, कितना घर में पानी का कनेक्शन किए, कितना गरीबों को घर दिए, कितना नौकरी जनरेट किए। तापस बनर्जी, थोड़ा सा आसनसोल दक्षिण लोगों को बोलिए। तो आसनसोल दक्षिण के लोग और रामकृष्ण पल्ली के लोगों को बोलना चाहते हैं, मेरा मातृशक्ति को बोलना चाहते हैं, घर घर पानी,
गरीबों के लिए घर, रास्ता और रास्ता का बगल में नाली, जो रेगुलर नाली सफा होगा, ये करेंगे भाजपा का सरकार। ये मोदी जी का गारंटी है। और उसके साथ साथ हर महिला को 3,000 करके अन्नपूर्णा के भंडार। आप विधवा हो, आप वृद्धा हो, आप मैरिड हो, आप कुमारी हो, हर महिला 1 तारीख महीना आपका बैंक अकाउंट में 3,000 रुपया पहुंच जाएगा। हर गरीब महिला का घर होगा, हर घर में पानी का कनेक्शन होगा और हमारी युवा समाज के लिए कर्म संस्थान और जॉब करेंगे। ये मोदी जी का गारंटी है। ये इतना ही बोलना था। आशीर्वाद कीजिए ताकि आसनसोल दक्षिण को जिता सके और हमारे पश्चिम बंगाल में भाजपा को जिता के मोदी जी का सरकार, विश्व बरेण्य नेता नरेंद्र मोदी जी सरकार, তার নেতৃত্বে আমরা এক সোনার বাংলা গড়ব। 5ই মে भारत माता की नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, अमित शाह जिंदाबाद, शमीक भट्टाचार्य जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, वंदे वंदे वंदे। धन्यवाद। কনজারভেটিভ পার্টি পারে আমি খুব একটা দেখুন, আমরা আসানসোলে দক্ষিণ মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে, অপশাসনের বিরুদ্ধে ভোট দেবে, সুরক্ষার জন্য ভোট দেবে। এনসিপি পার্টি কোন পার্টি, তার কি নাম, কোথায় জানে, মানুষে তো বোকা নয়। এখন মানুষ দেখছে 21টা রাজ্যে বিজেপির সরকার চলছে এবং আমরাও বিধানসভায় এবং পশ্চিমবঙ্গে আমরা জল চাই, চাকরি চাই, আমরা রাস্তা চাই। আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রচন্ড খারাপ অবস্থা, স্কুলগুলোকে ঠিক করতে চাই। প্রাইমারি হেলথ সেন্টার, জেলার হাসপাতালগুলো সেখানে যাতে চিকিৎসা দিতে পারে সেটা চাই। ওইসব মন্দির মসজিদ বড় বড় কথা, এই বানিয়ে দেবো, সেই ডবল ওইসব চাই না। সিম্পল, আপনি যা বলছেন ডেলিভার করুন। আমরা ডেলিভার করেছি 21টা রাজ্যে। মুখ দেখে মোদিজির মুখ দেখে ভোট দেয়নি, কাজ দেখে মানুষ ভোট দিয়েছে। আর সেই বিশ্বাস আজকে আসানসোল। দেখুন, গতকাল পর্যন্ত তৃণমূলের প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত আমাদের শাসক দল তৃণমূলের সঙ্গে আমাদের ফাইট ছিল, মানে হতো। কিন্তু গতকাল প্রার্থী ডিক্লেয়ারের পরে সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা পণ করেছে যে এবার আমাদের হচ্ছে প্রতিযোগিতা আমাদের নিজেদের সঙ্গে। 2021 সালে 1,01,000 মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছিল ভারতীয় জনতা পার্টিকে। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। আমাদের যে প্রাণকেন্দ্র ভেতর বাজারে আমাদের আর হচ্ছে রাধাগোবিন্দ মন্দির, মা শ্যামাকালীর ঐতিহ্যবাহী মন্দির, মা দুর্গা মন্দির এবং তারা মায়ের মন্দির, সেই মন্দিরে আমরা পুজোর মধ্য দিয়ে আমাদের যে আনুষ্ঠানিক প্রচার কার্য সেটা আমরা শুরু করলাম। এই কার্যক্রমে আমাদের মাঝে আমাদের মিলন কাকু রয়েছেন, আমাদের মণ্ডলের সভাপতিরা রয়েছেন, বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা রয়েছেন এবং নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না।